আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল ট্যাক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলে যারা কমেন্টস করেছেন গতকাল, তাদের মধ্যে থেকে আমি একজনের কমেন্টস পড়ব, তারপর সেই কমেন্টস অনুযায়ী আমি আজকে একটা ভিডিও বানাবো। তো চলুন দেখে নিই কমেন্টসটা কী ছিল। তো কমেন্টসটা ছিল আপনার আসলাম বিক্রমপুর নামে একজন কমেন্টস করেছে। তিনি বলেছেন, ভাই ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর সে জানতে চেয়েছে, ভাই মার্চেন্ডাইজিং এক্সেল শিটটি কীভাবে আপডেট করব এবং ট্র্যাকিং রাখবো, ভাই একটি ভিডিও দেন। তো আমি এই কমেন্টসের উপর এখন একটি ভিডিও বানাবো। সে জানতে চেয়েছে কীভাবে আমরা মার্চেন্ডাইজিং এক্সেল শিট আপডেট করি এবং কীভাবে ট্র্যাকিং করি। তো আমি ভিডিওটি বানার আগে যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের বলে রাখতেছি, তো আপনারা কোনো টপিকের উপর যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, তাহলে আমি সেই কমেন্টসের সেই টপিকের উপর আমি আপনাদের মাঝে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হব। তো এইভাবে আশা করি আপনাদের যে মনের যে আপনার কোয়েশ্চেন থাকে, হয়তোবা আপনি কারো কাছ থেকে উত্তর জানতে পারতেছেন না, হয়তো আমার এই চ্যানেল থ্রুতে আপনি সেই উত্তরটাকে জেনে যাবেন। চলুন আমরা টপিকে চলে যাই। তো ভাই জানতে চেয়েছে যে এক্সেল শিট আমরা কিভাবে আপডেট করি। তো মূলত আমরা মার্চেন্টরা অনেকগুলো এক্সেল শিট নিয়ে কাজ করি। তো আমি ভাইজানকে অনুরোধ করলাম যে আমার একটি এপিসোড বানিয়ে রেখেছি, এপিসোড নাম্বার 27। তো সেই 27 নাম্বার ইউটিউবসিটে গিয়ে আপনি ভিডিওটা যদি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে একজন মার্চেন্ডাইজাররা কী এক্সেল শিট কাজ করে বা আপডেট করে। আর যেহেতু আপনি পরের যে পোর্শনটা বলেছেন কীভাবে ট্র্যাকিং করে, ট্র্যাকিংয়ের কথা যদি বলতে হয় তো মূলত মার্চেন্ডাইজাররা দুইটা এক্সেল শিট রেগুলার ট্র্যাকিং এবং মনিটর করে। একটা হচ্ছে আপনার টিএনএ শিট অর্থাৎ টাইম অ্যান্ড অ্যাকশন শিট, আর একটা হচ্ছে আপনার প্রোডাকশন স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ ডেইলি যে প্রোডাকশন আপনার ইনপুট আউটপুট বা যে আপনার রানিং যে প্রসেসটা সেটা আপডেট করতে হয়। তা মূলত এই দুইটা এক্সেল আমরা রেগুলার বেসিসে কাজ করি, মনিটর করি, ট্র্যাকিং করি। তা আমি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব এই দুইটা এক্সেল শিট আমরা কীভাবে আপডেট এবং ট্র্যাকিং করি। তো প্রেজেন্টেশন শুরুর আগে আমি অনুরোধ করতেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত মার্চেন্ডাইজিং রিলেটেড শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি কোনো টপিকের উপর ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কমেন্টস করে দেন, তাহলে আমি নেক্সট কোনো এপিসোডে আপনার টপিকের উপর আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো এখন আমি যে চার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার টিএনএ চার্ট। টিএনএ মিন হচ্ছে আপনার টাইম অ্যান্ড অ্যাকশন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব, বাকিরা আপনারা ইজিলি বুঝে যেতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার বায়ার নাম, বায়ার নেম। তো প্রথমে আপনি যে বায়ারের কোনো এন্ট্রি দিবেন আপনি বায়ারের নামটা এখানে মেনশন করে দিবেন। তারপর হচ্ছে বায়ারের টিম অর্থাৎ কোন টিমের মেম্বারকে তার নামটা দিয়ে দিলেন। তারপর ফ্যাক্টরি মার্চেন্ডাইজার তার নামও দিয়ে দিলেন। তারপর স্টাইল নাম্বার আপনি যে স্টাইলটা নিয়ে কাজ করবেন সেই স্টাইল নাম্বারটা এখানে দিয়ে দিলেন। তারপর পিওর রিসিভ অর্থাৎ অর্ডার শিট যদি আপনি রিসিভ করে থাকেন তাহলে এখানে ইয়েস রেখে দিবেন, আর যদি পিওর শিট এখনও না পান তাহলে নো লিখবেন। তারপর পিওর রিসিভ ডেট আপনি যে ডেটে পাবেন সেই ডেটে আপনি এখানে লিখে দিবেন। তারপর স্টাইল কনফার্ম, যে ডেটে আপনার স্টাইল কনফার্ম অর্থাৎ প্রাইস কনফার্ম হয়েছে ওই স্টাইলের সেই ডেটটা এখানে দিয়ে দিলেন। তারপর ইটিডি অর্থাৎ ডেলিভারি ডেটটা আপনি এখানে দিয়ে দিলেন। লিড টাইম হচ্ছে আপনি দেখলেন যেটা 90 ডেজ অর্থাৎ পিওর রিসিভ ডেট থেকে আপনার শিপমেন্ট ডেট আপনার কত দিন রয়েছে আপনার হাতে, সেটা হচ্ছে আপনার লিড টাইম। তাই এখানে আপনি সেটা ক্যালকুলেশন করবেন, আপনার যে পিওর রিসিভ ডেট থেকে ডেলিভারি ডেট এটা আপনি ক্যালকুলেশন করে বিয়োগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আপনার লিড টাইম। তারপর প্রেজেন্ট ডেট অর্থাৎ আজকের কী দিন সেটা দিয়ে দিলেন। তারপর ডে পাস কতদিন পাস হয়েছে অর্থাৎ কতদিন চলে গিয়েছে, ডেজ রিমেনিং কতদিন বাকি আছে। তো যেহেতু এটা আমার অলরেডি কাজ হয়ে গিয়েছে কারণ এখানে আপনারা মাইনাস দেখতে পারতেছেন। তো যখন আপনি এখানে সাপোজ ধরে নিলাম আমার এটার পিও শিট পেয়েছে আমি আজকে ধরলাম 18 মার্চ, আর ইটিডি ধরলাম আপনার 18 জুন, স্টাইল কনফার্ম 18 মার্চ,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিড টাইম 92 ডেজ, প্রেজেন্টের 18 মার্চ, অর্থাৎ একদিন পাস হয়েছে। এখন আপনার হাতে 91 দিন বাকি রয়েছে। তো আমরা ইয়ান বুকিং ডেট, এখানে আপনার কত দিনের মধ্যে ইয়ান বুকিং ডেট দিতে হবে, তো সেটা আমরা এখানে অটো একটা ক্যালকুলেশন হয়ে গেছে। আপনার টিএনএ যে টাইম ফ্রেমটা, তো এটা যদি আপনার জানতে চান, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনি ইপিসিড আপনি 16 নাম্বার যাবেন, সেখানে আমি অলরেডি টাইম অ্যান্ড অ্যাকশন নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে টাইম ফ্রেমটা সেট করা হয়। তো তারপর স্ট্যাটাস নট ইয়েট বুক, অর্থাৎ 22 মার্চ আপনার টাইম, আজকে 18 মার্চ, আরও 4 দিন রয়েছে। তো যখন আপনি প্রতিদিন সকালে এসে টিএনএ চার্টটা খুলবেন, যদি দেখেন যে নট ইয়েট বুক আপনার রেড মার্ক করা, তাহলে আপনি কাজ শুরু করবেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনি 23 মার্চ আসছেন, আপনি এখনও দেখতে পাচ্ছেন নট ইয়েট বুক, তাহলে সেক্ষেত্রে আপনার এটা জরুরি ভিত্তিতে কাজটা করতে হবে। তো যখন আপনি বুকিং দিয়ে দিবেন, তখন আপনি জাস্ট এখানে সিম্পলি আপনি বুকড করে দিবেন। তারপর হচ্ছে ফেব্রিক বুকিং টার্গেট। তো ফেব্রিক বুকিং টার্গেট আমরা দেখতে পাচ্ছি 30 মার্চ, নট ইয়েট বুক, অর্থাৎ 30 মার্চের পর যদি আপনি এখানে দেখতে পেলেন যে এখনও নট ইয়েট বুক, তাহলে আপনি ইমার্জেন্সি বেসিসে আপনি ফেব্রিক বুকিংটা দিয়ে দিবেন। বুকিং দেওয়ার পর আপনার এখানে বুকিং স্ট্যাটাস আপনি এখানে এভাবে আপডেট করে দিবেন। তারপর হচ্ছে আপনার প্রোটো স্যাম্পল অ্যাপ্রুভাল টার্গেট ডেট 4 এপ্রিল। তো স্ট্যাটাসটা কী রয়েছে, তো আপনি এখানে স্ট্যাটাস দিয়ে দিলেন। তারপর আপনি প্রোটো স্যাম্পল পাঠিয়েছেন সেন্ট অন, সাপোজ ধরে নিলাম 15 মার্চ, তো আপনি এখানে আরেকটা রিমার্কস দিয়ে দেন। তো আপনি এভাবেও দিতে পারেন, অথবা আপনি এখানে নোট অ্যাড করে দিতে পারেন। যেমন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ইনসার্ট কমেন্টস দিয়ে দিলেন। তো সেখানে আপনি লিখতে পারেন স্যাম্পল সেন্ট 15 মার্চ, দেন ওয়েটিং ফর কমেন্টস। তো নর্মালি আপনি 7 দিন ওয়েট করবেন কমেন্টস পাওয়ার জন্য। যে 7 দিন যদি হয়ে যায়, তারপর যদি কমেন্টস না পান, তখন আপনি এই চার্ট বেস ধরে আপনি বায়ারকে নক দিবেন, মেল দিবেন যে আমার প্রোটো কমেন্টসটা লাগবে। তো যদি আপনার প্রোটো কমেন্টসটা অ্যাপ্রুভ হয়ে যায় 4 এপ্রিল আপনার টার্গেট ডেট, এর আগে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি লিখে দিবেন অ্যাপ্রুভ দিয়ে এখানে আপনি গ্রিন মার্ক করে দিবেন। আর যদি মনে হয় যে আপনার 4 এপ্রিল চলে গিয়েছে, তাও অ্যাপ্রুভ হচ্ছে না, তখন আপনি এখানে যে আমার যে নোট, এখানে আপনি নোটটা এখানে অ্যাড করে দিবেন যে কী কারণে আপনার অ্যাপ্রুভ হয় নাই, সেই রিজনটা আপনি এখানে নোটে অ্যাড করে দিবেন। তারপর আপনার সাইজ সেট স্যাম্পল, তো সাইজ সেট স্যাম্পল আপনি সেম ওয়েতে প্রোটো স্যাম্পলের মতো আপলোড করবেন। তারপর পিএসও মানে হচ্ছে প্রিন্ট স্ট্রাইক অফ, এমব্রয়ডারি স্ট্রাইক অফ, অথবা অল ওভার প্রিন্ট প্যানেল। তো এইগুলো আপনি সেম ওয়েতে আপনি প্রোটো স্যাম্পল যেভাবে আমি বললাম সেম ওয়েতে এখানে আপডেট করবেন। ল্যাব ডিপ সেম ওয়েতে আপনি আপডেট করবেন। তারপর পিপি স্যাম্পল আপনি সেম ওয়েতে আপডেট করবেন। তারপর হচ্ছে প্রোডাকশন ফাইল হ্যান্ডওভার। তো প্রোডাকশন ফাইল হ্যান্ডওভার হচ্ছে আপনার সব কিছু অ্যাপ্রুভাল পাওয়ার পর বাইং হাউসে একটা ফাইল পাঠাতে হয়। সেখানে আপনার বাইং মার্চেন্ডাইজার যারা থাকে তারা সিল অ্যান্ড সিগনেচার করে আপনার কাছে প্রোভাইড করবে। তারপর আপনি ফ্যাক্টরিকে দিয়ে দিবেন, কোয়ালিটি টিমকে প্রোডাকশন শুরু করার জন্য। তো এটা হচ্ছে আপনার প্রোডাকশন ফাইল হ্যান্ডওভার। অর্থাৎ এই স্টাইলের টার্গেট হচ্ছে 6 মে। তো 6 মের আগে যদি আপনি দিয়ে দেন, এখানে ডান লিখে দিবেন। আর যদি ডিলে হলে আপনি কী রিজন, সেখানে আপনি ইনসার্ট কমেন্টস দিয়ে আপনি রিজনটা মেনশন করে দিবেন। তারপর ইন্সপেকশন স্যাম্পল, অর্থাৎ ইন্সপেকশন পাঠাতে হয় একটা স্যাম্পলের ইন্সপেকশন করার জন্য, বাইং হাউসে অ্যাপ্রুভ করার জন্য। সেটা আপনার ইন্সপেকশন স্যাম্পলের এখানে একটা টার্গেট ডেট, তো সেই ডেটের মধ্যে যদি আপনি দিতে পারেন ওকে দিলেন, যদি না দিতে পারেন সেক্ষেত্রে কমেন্টস অ্যাড করে রিজন দিয়ে দিলেন। তো তারপর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ বুকিং টার্গেট ডেট কী রয়েছে, আর ইনহাউস ডেটটার স্ট্যাটাস কী। স্ট্যাটাসটা আপনি এভাবে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্টস দিয়ে দিলেন। এখানে আপনি রিজন লিখে দিতে পারবেন, মেল লেভেল কবে বুকিং দিয়েছেন, সাইজ লেভেল কবে বুকিং দিয়েছেন, এগুলো আপনি এখানে মেনশন করে দিতে পারেন। তো এখন যেটা শুরু দেখলাম সেটা ছিল অ্যাপ্রুভাল পার্ট। এখন আমরা প্রোডাকশনে চলে যাব। তো প্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি ইয়ান ইনহাউস টার্গেট ডেট। তো প্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি ইয়ান ইনহাউস ডেট হচ্ছে আপনার 19 এপ্রিল। তো 19 এপ্রিলের মধ্যে যদি ইয়ান ইনহাউস আসে, তাহলে আপনারা এখানে আপনার একটা কলাম অ্যাড করে দিতে পারেন যে ইয়ান স্ট্যাটাস। যদিও আপনার টার্গেট ডেট 19 এপ্রিল, অর্থাৎ 19 এপ্রিলের যদি আগে চলে আসে, তাহলে ওকে দিয়ে দিলেন রিসিভড বা ইনহাউসড। আর যদি 19 এপ্রিলের পর আসে, তাহলে আপনি এনে লিখবেন ডিলে ইনহাউসড, আর রিজনটা আপনি ইনসার্ট কমেন্টস দিয়ে এখানে রিজন দিয়ে দিতে পারেন কী কারণে ডিলে হয়েছে। তো নিটিং স্টার্ট হচ্ছে আপনার 23 এপ্রিল।
তো এখানে আপনি স্ট্যাটাস একটা কলাম অ্যাড করে দিতে পারেন যে নিটিং স্ট্যাটাস। তো এখানে আপনি স্ট্যাটাসগুলো দিয়ে দিবেন। সেম ওয়েতে আপনি আদার যে প্রসেসগুলো রয়েছে নিটিং ফিনিশ, ডাইং স্টার্ট, ডাইং ফিনিশিং, হ্যাঁ, ফেব্রিক ডেলিভারি, তারপর হচ্ছে আপনার কাটিং স্টার্ট, কাটিং ইন, প্রিন্ট স্টার্ট, প্রিন্ট ফিনিশ, হ্যাঁ, সুইং স্টার্ট, সুইং ফিনিশ, তারপর হচ্ছে আপনার পেক ইন ফিনিশ, ইন্সপেকশন ডেট, অর্থাৎ এগুলো আপনি কী স্ট্যাটাস রয়েছে সবগুলো আপনি এখানে ডেইলি বেসিসে আপডেট করবেন। তো এটা হচ্ছে মূলত টিএনএ একটা অর্ডার অন টাইম করার জন্য টিএনএ চার্টটি খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আপনার অবশ্যই টিএনএ চার্টটি ফলো করবেন। এভাবে আমরা রেগুলার বেসিসে টিএনএ চার্ট আপডেট করি। তো চলুন আমরা এখন চলে যাই প্রোডাকশন রিপোর্ট স্ট্যাটাস, অর্থাৎ প্রোডাকশন রিপোর্ট আমরা কীভাবে আপডেট করি ডেইলি বেসিসে। তো এটা হচ্ছে আপনার প্রোডাকশন স্ট্যাটাস, অর্থাৎ একটা প্রোডাকশন কী অবস্থা রয়েছে আপনার একটা স্টাইল অর্ডারের, হ্যাঁ, সে স্ট্যাটাসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফ্যাক্টরি মার্চেন্ডাইজার নাম দেওয়া রয়েছে, ওকাইডি অ্যাকাউন্ট, অর্থাৎ বায়ার মার্চেন্ডাইজারের নাম এখানে দেওয়া রয়েছে, স্টাইল নাম আপনি এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে লাইন নাম্বার, অনেক বাইরে লাইন নাম্বার থাকে, অনেক বাইরে থাকে না। পিও নাম্বার এখানে যদিও দেওয়া নাই, তো আপনারা যদি পিও নাম্বার পেয়ে থাকেন অবশ্যই এখানে পিও নাম্বার দিয়ে দিবেন। তাই আমি একটা দিয়ে দিলাম পিও নাম্বার। তারপর পিও ডেট অর্থাৎ পিও রিসিভ ডেট এখানে দিয়ে দিলেন। ডেসক্রিপশন এখানে দিয়ে দিলেন টি শার্ট, অর্থাৎ এটা কী আইটেম টি শার্ট। তারপর বডি ফেব্রিকেশন, বডিটা কিসের কম্পোজিশন। তারপর হচ্ছে আপনার কান্ট্রি, কোন দেশে এটা শিপমেন্ট যাবে। তারপর হচ্ছে আপনার সিজন কি, এফওবি ভ্যালু অর্থাৎ আপনার ইউনিট প্রাইস কত, কালার, এটা কালার কোড, কালার নাম, অর্ডার কোয়ান্টিটি এখানে দিয়ে দিলেন, টোটাল ভ্যালু। তারপর ইয়ান বুকিং, অর্থাৎ এখানে আপনি স্পেসিফিক আপনি কত কেজি ইয়ান লাগে সেটা এখানে মেনশন করে দেবেন। সাপোজ আপনি এই অর্ডারের ইয়ান লাগে 500 কেজি, তো আপনি এখানে 500 কেজি দিয়ে দিলেন। আর এখানে এটা দিয়ে পাশেরটা আপনি কত কেজি রিসিভ হয়েছে সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। সিমিলারলি নিটিং কত কেজি লাগে, সাপোজ ধরিলাম 400 কেজি, আর আপনার কত কেজি নিটিং হয়েছে এটা আপনি ডেইলি বেসিস আপডেট করবেন। ডাইং সিমিলারলি আপনি ধরে নিলাম 380 কেজি আপনার ফেব্রিক, সেক্ষেত্রে আপনার ডাইং কত আর ডাইং হয়েছে কত এখানে দিয়ে দিলেন। আর ফেব্রিক রিসিভ কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কত কেজি রিসিভ করেছেন, ধরে নিলাম আমি 100 কেজি রিসিভ করেছি। তারপর কাটিং কত হয়েছে, কাটিং ধরে নিলাম আমার 3000-এর মধ্যে আপনার এরা কোয়ান্টিটি ছিল 3000 পিস, তো 3000-এর মধ্যে 1000 কাটিং হয়েছে, আর বাকি আপনার 2000 ব্যালেন্স রয়েছে। সেম হয়তো আপনার প্রিন্ট এমব্রয়ডারি কত হয়েছে সেটা দিয়ে দিলেন। তারপর এটা কোন লাইনে সুইং চলতেছে লাইন নাম্বার দিয়ে দিলেন, সাপোজ আমি ধরে নিলাম 101 নম্বর লাইন। তারপর সুইংও সেম, আপনি কত পিস ইনপুট হয়েছে আউটপুট হয়েছে এখানে দিয়ে দিবেন। তারপর সুইংয়ের পর যদি ওয়াশিং থাকে, ওয়াশিংয়ে কত গিয়েছে, কত পেন্ডিং রয়েছে এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আয়রনিং, অর্থাৎ প্রেসিং বা আয়রনিং, কত পিস আয়রন হয়েছে, তো প্যাকিং কত পিস প্যাকিং হয়েছে। হ্যাঁ, তারপর ইনলাইন অর্থাৎ আপনার ইনলাইন অফার করতে হয়, সেক্ষেত্রে আপনি ইনলাইনের এখানে একটা ডেট দিয়ে দিবেন। তারপর পি ফাইনাল অফার করতে হয় ইন্সপেকশন, সেটাও এখানে ডেট দিয়ে দিলেন। আর ফাইনালের ডেটটা এখানে দিয়ে দিলেন। অর্থাৎ আর প্রেজেন্ট ডেট, অর্থাৎ আজকে কত ডেট আর কতদিন বাকি রয়েছে, ইটিডি কবে, আর হচ্ছে আপনার মূলত এই হচ্ছে আপনার প্রোডাকশন স্ট্যাটাস। তো ভিউয়ার্স, মূলত এই দুইটা চার্ট আমরা ডেইলি বেসিসে আপডেট করি, টেক ইন করি, মনিটর করি। আর বাকি যে চার্টগুলো রয়েছে সেগুলো আমরা হয়তো বা ডেইলি বেসিসে কাজ করি না, কিন্তু সেটা যদি আপনি আমার এপিসোড 27-এ দেখেন তাহলে আপনি একটা আইডিয়া পাবেন সেই চার্টগুলো কীভাবে কাজ করতে হয়। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।